নমস্কার, আমি দিশা। আমার নতুন একটা ডেইলি ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তৈরি হয়ে ভ্লগটা শুরু করছি, তার মানে বুঝতেই পারছো কোথাও একটা যাব। হ্যাঁ, আমরা যাব দক্ষিণেশ্বর পুজো দিতে। এই ইচ্ছাটা আমার অনেক দিন আগেকারই, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না কোনোভাবে আটকে যাচ্ছিল। ওই যে কথায় আছে না, ভগবান তার কাছে যতক্ষণ না ডাকবেন ততক্ষণ তার কাছে যাওয়ার সাধ্য নেই। তো ফাইনালি মা আমাদের ডাকলেন, আর একদম হুট করে কিন্তু আমাদের এই যাওয়া। তো যাই হোক, একদম ভোর ভোর তৈরি হয়ে নিয়েছি। কোথাও যাওয়ার থাকলে তখন আর আমাকে ডাকতে হয় না, সব কিন্তু আনন্দে আনন্দেই হয়ে যায়। তো আমাদের ট্রেন ছিল 4:30 মতো, আর সেই রকম টাইম মতোই আমরা বেরিয়ে গিয়েছি। আর যাওয়ার সময় বাইপাসের এই রাস্তাটা বেশ সুন্দর লাগছে। এমনিতেই কিন্তু আমার ফাঁকা রাস্তার ভিডিও করতে বেশ ভালো লাগে, তার ওপরে যদি সেটা রাত্রে হয় তাহলে তো কোনো কথাই নয়। কিন্তু পুরোটা তো রাস্তার ভিডিও করলে চলবে না, তাহলে তোমরা বোর হয়ে যাবে। তো পৌঁছেও গেলাম স্টেশনে, আর বাবা এদিকে গাড়ি রাখতে গেল। আমাদের হাতে টাইম একটু ছিল, তাই ধীরে সুস্থেই সব কিছু করছি। তো চলো, গাড়ি রাখা হয়ে গিয়েছে, এবার আমরা বেরোই। একদম ভোর ভোর যেহেতু বেরিয়েছি, তাই ঠান্ডাটা একটু লাগছে, বাট ট্রেনে হয়তো এতটা লাগবে না। তো এইদিকে আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে, এবার প্ল্যাটফর্মে গিয়ে বসবো। আর আমার এই ভ্লগটা একটু বেশি বড় হবে আগের ভ্লগের তুলনায়, তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। কারা কারা দক্ষিণেশ্বর গিয়েছো বলো তো, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগবে। আমি তো এটা প্রথমবার যাচ্ছি, ইচ্ছে আছে পরে আবারও যাওয়ার। তো চলো এবার গিয়ে প্ল্যাটফর্মে কিছুক্ষণ বসি। তো এই দেখো, আমাদের ট্রেনও কিন্তু এবার চলে এসেছে। আমরা যাচ্ছি কাঞ্চনকন্যায়, তো উঠেই কিন্তু একদমই সিট পাইনি, পরে পেলাম। এখন তো আর কোনো তেমন কাজ নেই, তাই নিজের ভিডিও এখন করে যাচ্ছি। হুট করে যেহেতু আমাদের যাওয়া, তাই বাবা মা আর আমি মিলেই গিয়েছিলাম। প্ল্যান করে গেলে হয়তো আরও অনেকজন থাকতো। আর এদিকে প্রায় আমরা চলেই এসেছি, আর মাত্র কিছুক্ষণের রাস্তা, তারপরে কিন্তু আমরা মায়ের দর্শন করে নিতে পারবো। তো ট্রেন থেকে এবার নেমেও পড়লাম, আর স্টেশন থেকে একটু হাঁটা পথ, আর রাস্তাটা দিয়ে যেতে যেতেই কিন্তু আমরা মায়ের মন্দিরও দেখতে পাবো। দাঁড়াও, তোমাদেরও দেখাচ্ছি। এই দেখো, মায়ের মন্দিরও দেখতে পেয়ে গেলাম। আর আমার এই ভ্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর শেয়ারও করে দিও। তার সাথে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, ভ্লগটা দেখতে থাকো এবার। এখানে দেখো, প্রচুর দোকানও আছে পুজোর জিনিস নেওয়ার জন্য, কিন্তু আমরা যেহেতু গঙ্গায় স্নান করব, তাই এখান থেকে আর কোনো কিছুই নেব না। পুজোর জিনিস আমরা মন্দিরের সামনে গিয়ে ওখান থেকেই নিয়ে নেব। যেহেতু সকাল সকাল চলে এসেছি, ওই কারণে সব দোকান দেখলাম যে এখনো খুলেনি, আর সেই কারণে ভিড়টাও দেখছি এখন অনেকটা কম। বাট আস্তে আস্তে আশা করি অনেকটা ভিড় হবে। এই তো পৌঁছেও গেছি মন্দিরের একদম সামনে। এদিকে আমাদের গঙ্গা স্নান করা কমপ্লিট। এবার মন্দিরের সামনে যে দোকানগুলো আছে ওখান থেকে পুজোর একটা ডালা নিয়ে সোজা চলে যাব পুজো দিতে। মন্দিরের ভেতরে তো ফোন আর ব্যাগ নিয়ে যেতে দেয় না, তো প্রথমে ফোন আর ব্যাগটা জমা করে তারপর আমরা চলে যাব। তো চলো, তোমাদের মন্দিরটা বাইরে থেকে একবার দেখিয়ে দিই। আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে, এবার এলাম মন্দিরের পেছন দিকে। এখানে দেখছি অনেক দোকান রয়েছে, মায়ের ফটো, পুজোর নানান সামগ্রী বিক্রি হচ্ছে। আর একটা পুকুরও বেশ সুন্দর করে চারিদিক ঘিরে বাঁধিয়ে রেখেছে। তো চলো তোমাদেরকেও দেখা এখানে কি কি রয়েছে। এই দেখো, বললাম না মায়ের কত ফটো রয়েছে এখানে। দেখলাম বাড়িতে সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর শোপিসও রয়েছে। তো এইদিকে আমাদের ঘোরা কমপ্লিট, আমরা এবার মন্দির থেকে বেরোবো। তো বাইরে আগে গিয়ে কিছু খেয়ে নিই, কারণ সকাল থেকে উপোস আছি। এখনো 11টা মতো বেজে গিয়েছে, আর এখানে এতটা বেশি রোদ, ওই কারণে আমি আবার টুপি পরলাম। ভেবেছিলাম প্রথমে ভোগ খাবো, কিন্তু ভোগ দিতে এখনো অনেকটা লেট হবে। ওই কারণে মন্দিরের বাইরে যে দোকানগুলো আছে ওখান থেকে আগে কিছু খেয়ে নেবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার বেলুড় মঠ যাব। ওটা যেহেতু দক্ষিণেশ্বর থেকে খুবই কাছে, মানে খুব একটা দূরে নয়, তাই বাড়ি থেকে আমরা ঠিক করে এসেছি। তো চলো এবার আগে খেয়ে নিই।
খাওয়া তো হয়েই গিয়েছে, এবার চলো আগে লঞ্চের টিকিটটা কেটে নিই। বেলুড় মঠ কটা অবধি খোলা থাকে সেটা তো আমরা জানি না, তো এক প্রকার তাড়াহুড়োর মধ্যেই যাচ্ছি, জানি না গিয়ে দেখতে পাবো কিনা, কারণ এখন তো ওই 11:30টার মতো বেজে গিয়েছে। আর দক্ষিণেশ্বর মন্দিরে ওখানে কিছু লোক বলছিলেন যে 12:30টার মতো খোলা থাকে, তো দেখাই যাক আর আমরা দেখতে পাই কি না। আর হয়তো ওখানে গিয়ে ভেতরে ক্যামেরা বা অ্যালাউ করবে না, সেটা আমি ঠিক জানি না। আর এইদিকে লঞ্চের পথে আরও একটা মায়ের দর্শনও করে নিলাম। এবার তো প্রায় চলে এসেছি, ওই যে সামনে, ওখান থেকেই লঞ্চ ছাড়বে। পৌঁছে দেখলাম যে এখনও লঞ্চ আসেনি, এখনও আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর ভিড়ও ছিল প্রচণ্ড। এবার বোধহয় চলে এসেছে, এখান থেকে তো কিছুই দেখতে পাচ্ছি না, তো চলো সামনে গিয়ে দেখা যাক। আর জানো তো, আমি এবারই কিন্তু প্রথম লঞ্চে চাপবো, এর আগে কখনো চাপা হয়নি। আমার কি এক্সপিরিয়েন্স সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, বাট তোমরা প্রথমবার চেপে কেমন কি এক্সপিরিয়েন্স করেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। ওই তো এতক্ষণ ওয়েট করতে করতে ফাইনালি লঞ্চ কিন্তু এসেছে, এবার গিয়ে আমরা উঠবো। প্রথমবার চাপলাম তো বেশ ভালোই লাগলো, বাট আমার মনে হয় দুপুরের থেকে বিকেলের দিকটা আরও বেশি সুন্দর হতো। তো যাই হোক, এবার আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই। কিন্তু এইদিকে হয়ে গেল আর এক কাণ্ড। আমরা যখন বেলুড় মঠ পৌঁছালাম দেখলাম দরজা বন্ধ করে দিয়েছে, 11:30টায় গেট বন্ধ করে দেয়। কিন্তু আমরা জানতাম না সেটা, আমাদের মতো অনেক মানুষই জানতো না। লঞ্চে যারা এলেন তারাও কিন্তু অনেকেই বেলুড় মঠ যাওয়ার জন্যই এসেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের আর দেখা হলো না। ওই কারণে আমরা ঠিক করলাম যে তাহলে চিড়িয়াখানা থেকে ঘুরে আসি, কারণ কিছু না দেখে গেলে মনটা আরও বেশি খারাপ হয়ে যেত। তো ঢুকে এরকম একটা সবুজে ভরা দৃশ্য দেখলাম। চলো এবার আমার সাথে সাথে তোমাদেরও চিড়িয়াখানাটা ঘুরে দেখাই। প্রথমটা শুরু করলাম এখান থেকে। দুটো শিম্পাঞ্জি রয়েছে, একটা তো বেশ ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। জেব্রা দেখার পর গেলাম গ্রিন ইগুয়ানা দেখতে, যেটা জেব্রার অপোজিট সাইডে ছিল। আর আমি কিন্তু সব পশু পাখিদের নাম জানি না, বোর্ডগুলো দেখে দেখেই কিন্তু তোমাদের বলছি। তো চলো, দেখা হয়ে গিয়েছে, এবার অন্যগুলোতে যাওয়া যাক। আর প্রত্যেকটা কাঁচ দিয়ে ঢাকা রয়েছে, ওই কারণে ভিডিওতে খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, এমনকি আমরা যখন নিজেরা দেখছি তখনও ঠিকভাবে বুঝতে পারছি না। কাঁচের মধ্যে আমাদের নিজেদেরকেই বেশিরভাগ দেখা যাচ্ছে। তো দু একটা জীবজন্তু তো অনেকটা দূরে রয়েছে। আমরা দুপুরের দিকে গেলাম, ওই কারণে ওই টাইমে তো ঘুমানোর টাইম, তো প্রায় অনেক জীবজন্তুই তখন কিন্তু ঘুমাচ্ছে। এই যে এখানে অনেক হরিণও দেখতে পেলাম, অনেক তো বটেই, তার সাথে অনেক ধরনের। বললাম না এখন দুপুর টাইম, তো এখানে কুমিরগুলো বেশ আনন্দে ঘুমাচ্ছে। তো চলো তোমাদের এক নজরে পুরো পশু পাখিদের দেখিয়ে দিই একবার। আর এই ডিপার্টমেন্টে ছিল প্রচুর সাপ, যেগুলো বেশিরভাগটাই কিন্তু আমি দেখিনি আর ভিডিও ক্লিপেও সেরকমভাবে নিইনি। আমার মনে হয় আমার মতো অনেক মানুষই আছে যাদের সাপ দেখতে একদমই ভালো লাগে না বা ভয় লাগে। আমার তো সাপে ভীষণ ভয় লাগে। এখানে শুধু একটা ভিডিও ক্লিপ নিলাম, যেটা কি নাম সেটাও কিন্তু আমি জানি না। তো ঝটপট এখান থেকে বেরিয়ে এবার যাব আমরা এই যেই প্যাঁচাটার ভেতর। তো চলো দেখা যাক এর ভেতরে কি আছে। তো প্রথমে ঢুকেই দেখলাম আমরা কিছু সজারু, আর যেখানে প্যাঁচা থাকবে সেখানে তো অন্ধকার হবেই, এটা তো স্বাভাবিক। দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি। এই দেখো এখানে একটা প্যাঁচা বসে আছে। আর চিড়িয়াখানায় সব থেকে শেষে যেটা দেখলাম, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, এই যে কি সুন্দর তাই না, পেখম তুলে দাঁড়িয়ে আছে। দাঁড়াও সামনে গিয়ে তোমাদের দেখায়।
এই দুটো হ্যাঁ এটা বিকম চলো সবাই প্রথম দেখলাম কিন্তু যদি এই তো আমাদের চিড়িয়াখানা পুরোটা ঘোরা কমপ্লিট। আমাদের পুরোটা ঘুরতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গিয়েছে, কিন্তু এর মধ্যে আমার শরীরটা একটু বেশি খারাপ হয়ে যায়। সকাল থেকে যেহেতু উপোস ছিলাম, তার উপরে আবার রোদে রোদে ঘুরেছি, ওই কারণে একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছে। তো ভিডিওটা এডিট করতে করতে দেখলাম যে আমি ব্লগটা এখনো শেষই করিনি। তো এই ছিল গোটা দিনের আমার একটা ব্লগ, মানে হঠাৎ করেই জাস্ট প্ল্যান করে আমাদের যাওয়া। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হবে একটা সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য সকলকে জানাই টাটা।